এই যে দেখুন, এদিকে ঈদের জন্য সব কিছু রেডি করে রাখা হচ্ছে। এখানে খাসির মাংস কেটে রাখা হয়েছে। আর এখানে রসুন ছোট ছোট করে কেটে রাখা হয়েছে। এদিকে আদা কেটে রাখা হয়েছে। আদা রসুনগুলো বেটে রাখা হবে ঈদের বিভিন্ন আইটেম তৈরি করার জন্য। আর এখানে মাংস চিকন চিকন করে কেটে রাখা হয়েছে। নুডলস রান্না করা হবে ঈদের দিন। আর এদিকে রোস্টের জন্য মুরগির মাংস কেটে নেওয়া হয়েছে। আর এদিকে আম্মু গরুর মাংস কেটে নিচ্ছে, কালকে গরুর মাংস রান্না করা হবে। আর এখানে কিছুটা পেঁয়াজ ঝুলে রাখা হয়েছে কাজের সুবিধার জন্য। খালি রান্না করার সময় এই পেঁয়াজগুলো কেটে নিলেই হবে। দেখুন, ঈদের জন্য জালি কাবাব তৈরি করা হবে। তার জন্য এখানে বিভিন্ন রকমের মশলা বেটে নেওয়া হয়েছে। আর এখানে জয়ফল জয়ত্রী এলাচের গুঁড়া, গরম মশলার গুঁড়া করে নেওয়া হয়েছে। একটা ডিম নেওয়া হয়েছে। আজকে তৈরি করা হবে জালি কাবাব। আর এখানে মাংসের কিমা নেওয়া হয়েছে। মাংসের কিমাগুলো ছোট ছোট করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে এভাবে রাখা হয়েছে। আর এদিকে ধনিয়ার পাতা আর পুদিনা পাতা কেটে নেওয়া হচ্ছে। তারপরে পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নেওয়া হবে। কাবাবটা তৈরি করে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারা সাথে থাকুন। দেখুন, কাবাবগুলো সব কিছু দিয়ে ম্যারিনেট করা হয়েছে। এখন এগুলোকে শেপ দেওয়া হচ্ছে। এরকমভাবে শেপ দিয়ে বাটিতে করে ফ্রিজে রাখা হবে। খাবার সময় ভেজে নেওয়া হবে। এভাবে বেডগ্রামে লাগিয়ে সাথে তারপরে রেখে দিতে হবে। ঈদের দিন খাবার সময় ভেজে নিতে হবে। এভাবে কাবাব ফ্রোজেন করে রাখলে বেশ কিছুদিন ভালো থাকে এবং যখন মন চায় তখন ভেজে নিয়ে খাওয়া যায়। কাবাবের সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই, অন্য কোনো এক সময় শেয়ার করব। দেখুন, এখানে ঈদের জন্য রোস্ট রান্না করা হচ্ছে। আর এখানে খাসির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। দেখেই মনে হচ্ছে খাসির মাংসটা বেশ ভালো হয়েছে। ঈদের সব খাবারই এমনিতেই খুব ভালো হয়। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে ঈদ আসে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে।
আসসালামু আলাইকুম। আবারও আমি ভিডিওটি শুরু করছি। আজকে ঈদের দিন, সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। দেখুন, প্রথমেই এখানে সেমাই রান্না করা হচ্ছে। দুধটা গরম করে তার ভিতরে লাক্সা সেমাই দিয়ে তারপরে বাদাম, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেওয়া হলো। আজকে 3 পদের সেমাই রান্না করা হবে। একটা লাচ্ছা সেমাই আর একটা লাল সেমাই দুধ দিয়ে, লাল সেমাই বলতে কুলসুম সেমাই, আরেকটা নারকেল দিয়ে রান্না করা হবে। এখানে গরুর মাংস ম্যারিনেট করে রাখা হয়েছে, পরে চুলায় বসিয়ে দেওয়া হবে। এভাবে ম্যারিনেট করে গরুর মাংস রান্না করলে অনেক ভালো লাগে। আমরা ঈদে প্রায় এভাবে ম্যারিনেট করে মাংস রান্না করি। আর এদিকে কুলসুম সেমাই রান্না হয়ে গেছে, শুধু আরেকটা সেমাই বাকি আছে রান্না করতে, নারকেল সেমাই। দেখুন, এখানে নারকেল সেমাই তৈরি হয়ে গেছে। সেমাইয়ের 3 রকম আইটেমই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে নুডলস রান্না করা হয়েছে। এই নুডলসটা চাইনিজের মতো করে রান্না করা হয়েছে। ডিম আর মুরগির মাংস দিয়ে রান্না করা হয়েছে। আমরা প্রত্যেক ঈদে এভাবে নুডলস রান্না করি। আরও অনেক কিছু দেওয়া হয়েছে নুডলসটার ভিতরে। আর এখানে রোস্ট রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হলো 2টা আইটেম বাকি রয়েছে, পোলাও আর কাবাব ভাজতে হবে, তারপরেই সব রান্না বাড়া কমপ্লিট। আপনাদের সবাইকে আমাদের বাসায় ঈদের দাওয়াত রইল।